এক ছোট্ট গ্রামে বাস করতেন ফাতিমা বুড়ি। তার জীবন খুবই সহজ, কিন্তু অভাবের কারণে বেশ কঠিনও। প্রতিদিন সকালে তিনি জাগতেন, উঠতেন এবং ভাবতেন, আজ কিভাবে খাবার জোগাবে। তবে এই সংকটের মাঝেও তার হৃদয়ে এক অদ্ভুত দয়াবোধ ছিল। ফাতিমা যখনই কিছু খাবার পেতেন, তা নিয়ে বসে যেতেন এবং আশেপাশের দুঃখী মানুষের কথা ভাবতেন। যদি তার কোন প্রতিবেশী খিদায় কাতরাচ্ছেন, তিনি কখনো নিজেকে এগিয়ে নিতে পারতেন না। দিনে দিনে তার ভাবনা শুধু নিজের বাঁচার জন্য নয়, বরং অন্যদের সাহায্য করার উপায়ে ঘুরে যাচ্ছিল। গ্রামে সবাই তাকে চিনতেন তার স্নেহশীলতার কারণে। যখনই কেউ বিপদে পড়ত, ফাতিমা মুহূর্তের মধ্যে কর্মে চলে আসতেন। সেই কারণেই একজন বৃদ্ধার মাত্র একটি রুটি থাকা সত্ত্বেও তার বৈরাগ্য অমলিন ছিল। তিনি বিশ্বাস করতেন, আল্লাহ তার দয়াবান হৃদয়কে কখনো একা ফেলে দেবেন না। আজও তিনি একইভাবে অপেক্ষা করছিলেন, শুধু নিজের নয়, বরং পুরো গ্রামের জন্য একটি আশার আলো তৈরি করার জন্য। একদিন ফাতিমা তার একমাত্র রুটি তৈরি করতে শুরু করলেন। সেই রুটি ছিল তার জন্য অনেক মূল্যবান, কারণ সেটাই ছিল তার একমাত্র খাবার। তিনি মনে মনে ভাবলেন, আজ বেশ সকালবেলা রুটি খেয়ে শক্তি পাবেন। রুটি পাকাতে পাকাতে তার মনে আনন্দ তৈরি হল। যখন তিনি রুটিটি টেবিলের ওপর রাখছেন, তখন হঠাৎ করে দরজায় একটি চাপ্পলের শব্দ হল। ফাতিমা সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন। দরজা খুলতেই দেখলেন, একজন ভ্রমণকারী ব্যক্তি দাঁড়িয়ে আছেন। তার পোশাক ময়লা, মুখে ক্লান্তির ছাপ, আর চোখে ক্ষুধার প্রশান্তি। ফাতিমার হৃদয় কেঁপে উঠল। তিনি জানতেন, তার কাছে মাত্র একটি রুটি আছে। তিনি সে রুটিটি নিজের জন্য খাবেন, নাকি সেই দুঃখী ভ্রমণকারীর জন্য দেবেন? এই মুহূর্তে তার বিব্রতকর অনুভূতি বেড়ে উঠল। প্রচণ্ড খিদের থেকেও তার দয়াবোধ শক্তিশালী হয়ে উঠল। তিনি ভাবলেন, আল্লাহ হয়তো তাকে এই পরীক্ষায় ফেলিয়েছেন। একটি রুটি অনেক কিছু বদলে দিতে পারে। ভ্রমণকারীর দিকে তাকিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন, মানুষের সহানুভূতি তার কাছে সবসময় বেশি মূল্যবান। আসুন, আমার সাথে বসুন, ফাতিমা বললেন, আমি আপনাকে কিছু খাবার দিতে চাই। ফাতিমা হাসি দিয়ে ভ্রমণকারীকে ভিতরে ঢুকতে বললেন। তিনি জানতেন, রুটি ভাগ করে দেওয়া মানে তার খিদে কিছুটা বেড়ে যাওয়া। তবে তার হৃদয় অন্য একটি অনুভূতি ছিল, অর্থাৎ সহানুভূতি। এটি আপনার জন্য, তিনি বললেন, এক টুকরো রুটি প্রদান করে। অনুগ্রহ করে খাওয়ান। আপনি খুব ক্লান্ত। আল্লাহ আপনাকে সাহায্য করুন। ভ্রমণকারী তার আধ্যাত্মিক দৃষ্টিতে তাকালেন। বিচলিত হয়ে বললেন, আপনার দয়া অসাধারণ। এই রুটি আপনার জন্য অনেক মূল্যবান, কিন্তু আপনি তা ভাগ করে দিলেন। আল্লাহ সত্যি আপনাকে পরিশুদ্ধ করে রেখেছেন। নড়ে উঠল ফাতিমার হৃদয়ে। আপনি কিভাবে জানলেন? তিনি অবাক হল। ভ্রমণকারী একটুখানি হাসলেন। আমি একজন ফেরেশতা। আল্লাহর পক্ষ থেকে আমি এই পরীক্ষা নিতে এসেছি। আপনার হৃদয়ের বিশালতা দেখে তিনি সন্তুষ্ট। আপনার উপহার ও দয়াবোধের জন্য মহান রিওয়ার্ডস প্রস্তুত করছেন। ফাতিমা চমকে উঠলেন। বিশ্বাস করেননি এলাকায় তার ছোট্ট একটা উপকারী কাজ এত গুরুত্বপূর্ণ হতে পারে। তিনি শুধু ভাবতে লাগলেন, আল্লাহ মহান, অর্থ এবং আহার নিয়ে দুর্ভোগের সময়ও দয়া অপরিমেয়। ফাতিমা কান্না উঠে আসে। তিনি বুঝতে পারলেন, তার অল্প একটি রুটি ভাগ করে দেওয়ার মধ্য দিয়েই আল্লাহ তার হৃদয়ে কত বড় জায়গা তৈরি করেছেন। ফেরেশতাটি বললেন, আপনার এই দয়াবোধ কখনো বৃথা যাবে না। আল্লাহ তাদেরকে পুরস্কৃত করেন, যারা দৃঢ় বিশ্বাস এবং সহানুভূতি নিয়ে জীবন যাপন করেন। ফাতিমা যেন হালকা অনুভব করতে শুরু করলেন। তার সংকটের মধ্যে এই সুন্দর কথাগুলো তাকে শক্তি দিল। তিনি ভাবতে লাগলেন, রুটির জন্য কষ্ট হলে কি হবে, কিন্তু যদি সে একজন মানুষের মুখে হাসি ফোটাতে পারে, তবে সেটাই আসল নিরাপত্তা। আপনার আত্মা পরিষ্কার, ফাতিমা। পৃথিবীর ক্ষণস্থায়ী বস্তু জিতে যাওয়া কখনো গুরুত্বপূর্ণ নয়। আপনার এই ছোট্ট উদাহরণগুলি অসীম মূল্য ধারণ করে, ফেরেশতাটি বললেন। ফাতিমার হৃদয়ে একটি বিরাট শান্তি নেমে এল। তিনি জানলেন, তিনি যে চিন্তাগুলি মাথায় রেখেছেন, সেগুলো প্রবল হয়ে উঠেছে। তিনি তার আবেগগুলোকে খুব স্পষ্টভাবে অনুভব করলেন। আল্লাহ সত্যিই তার হবে এবং তাকে কখনো একা ফেলে দেবেন না। তিনি এই শান্তিতে ভরে গেলেন এবং বুঝতে পারলেন, টাকা বা খাবার নয়, বরং সত্যিকারের দয়া এবং ভালোবাসা মানুষের জীবনের মূল বিষয়। ফাতিমা কান্না উঠে আসে। তিনি বুঝতে পারলেন, তার অল্প একটি রুটি ভাগ করে দেওয়ার মধ্য দিয়েই আল্লাহ তার হৃদয়ে কত বড় জায়গা তৈরি করেছেন। ফেরেশতাটি বললেন, আপনার এই দয়াবোধ কখনো বৃথা যাবে না।
আল্লাহ তাদেরকে পুরস্কৃত করেন যারা দৃঢ় বিশ্বাস এবং সহানুভূতি নিয়ে জীবন যাপন করেন। ফাতিমা যেন হালকা অনুভব করতে শুরু করলেন। তার সংকটের মধ্যে এই সুন্দর কথাগুলো তাকে শক্তি দিল। তিনি ভাবতে লাগলেন, রুটির জন্য কষ্ট হলে কি হবে, কিন্তু যদি সে একজন মানুষের মুখে হাসি ফোটাতে পারে তবে সেটাই আসল নিরাপত্তা। আপনার আত্মা পরিষ্কার, ফাতিমা। পৃথিবীর ক্ষণস্থায়ী বস্তু জিতে যাওয়া কখনো গুরুত্বপূর্ণ নয়। আপনার এই ছোট্ট উদাহরণগুলি অসীম মূল্য ধারণ করে, ফেরেশতাটি বললেন। ফাতিমার হৃদয়ে একটি বিরাট শান্তি নেমে এল। তিনি জানলেন, তিনি যে চিন্তাগুলি মাথায় রেখেছেন সেগুলো প্রবল হয়ে উঠেছে। আল্লাহ সত্যিই তার হবে এবং তাকে কখনো একা ফেলে দেবেন না। তিনি এই শান্তিতে ভরে গেলেন এবং বুঝতে পারলেন, টাকা বা খাবার নয়, বরং সত্যিকারের দয়া এবং ভালোবাসা মানুষের জীবনের মূল বিষয়। পরদিন সকালের সূর্য উঠে আসতেই গ্রামে অজানা এক বিপদ নেমে এলো। ঘন কালো মেঘ আকাশে জমে উঠল এবং দ্রুত ঝড় শুরু হল। প্রচণ্ড বাতাসের সঙ্গে বৃষ্টি ঝরতে শুরু করল। ফাতিমা ফাঁকের মধ্যে বসে তার একমাত্র রুটির কথা চিন্তা করতে করতে দরজার দিকে তাকাচ্ছিলেন। ঝড়টি দিনভর চলতে থাকল। বৃশ্চিকের মতো ত্রাসিত গ্রামে কবিরাজিরা নিজেদের ফসল রক্ষা করার চেষ্টা করছিলেন, কিন্তু সকল শক্তি লাগিয়েও তারা ব্যর্থ হলেন। ধানক্ষেত, সবজি এবং গাছপালা সবকিছু নষ্ট হয়ে গেল। ফাতিমার হৃদয়ে চিন্তার ফনা উঠল। তিনি ভাবলেন, আমার প্রতিবেশীরা এখন কত কষ্টে রয়েছে। তার দয়া মনে হল যেন একটি ভারী পাথরের মতো। তিনি জানতেন, খাবার তাদের জন্য কত জরুরি। তবে তিনি মাথা তুলে আকাশের দিকে তাকালেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু করলেন। হে আল্লাহ, তোমার দয়ার প্রতি আমি বিশ্বাস রাখতে চাই। দয়া করে প্রতিবেশীদের রক্ষা করুন এবং তাদের খাদ্য দিন। ফাতিমার প্রার্থনা গভীর ছিল। বিপদের সময়েও তিনি দৃঢ়তার সাথে জানালেন, আল্লাহর পরিকল্পনায় তিনি পূর্ণ আস্থা রাখেন। ঝড়ের পর গ্রামের অবস্থা ছিল দুর্বিষহ। সবকিছু ভেঙে পড়েছিল, খাবার ছিল না এবং হতাশা গ্রাস করছিল গ্রামবাসীদের। তবে ফাতিমা হিম্মত হারাননি। তিনি তার প্রার্থনা অব্যাহত রেখেছিলেন, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে। এক অদ্ভুত সময়ে যখন বৃষ্টি থেমে গেল, দূর থেকে অনেক চাকার শব্দ শুনতে পেলেন। গ্রামের মানুষ একসাথে বেরিয়ে এলেন। তাদের চোখ খুলে গেল। দেখা গেল একটি বড় কাফেলা আসছে। গাড়িগুলো খাদ্যে পূর্ণ ছিল, অফুরন্ত চাল, ডাল, ফল এবং সবজি। গ্রামবাসীরা বিস্মিত হল। এটা কি, কে পাঠিয়েছিল? তারা চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। ফাতিমা বুঝলেন যে আল্লাহ তার প্রার্থনা শুনেছেন। কাফেলার নেতা এগিয়ে এসে বললেন, আমরা এই খাবার নিয়ে এসেছি। এটি আপনার গ্রামের জন্য, আল্লাহর নির্দেশে। গ্রামবাসীরা খুশিতে চিৎকার করে উঠল। তারা একে অপরকে বাউ ইয়ং করে বলল, আল্লাহ সত্যিই আমাদের রক্ষা করেছেন। ফাতিমার চোখে জল এসে গেল। তার হৃদয় আনন্দের ঢেউ চলে এল। আল্লাহ তার দয়ার স্বীকৃতি দিয়েছেন। এই ঘটনা গ্রামে শুধু খাবারই নয়, বরং এক নতুন আশা নিয়ে এসেছে। আজ তাদের হৃদয় আল্লাহর প্রতি বিশ্বাস আরও দৃঢ় হল। ফাতিমার ছোট্ট কর্মকাণ্ড গ্রামে খুব বড় পরিবর্তন আনে। তার রুটি ভাগ করে দেওয়া শুধু ক্ষুধা মেটায়নি, বরং গ্রামের লোকজনের মধ্যে একটি নতুন আশা ও বিশ্বাসের জন্ম দেয়। সবাই দেখল, আল্লাহ সত্যিই তাদের পাশে ছিলেন। গ্রামে খুশির হাওয়া বইতে শুরু করল। সবাই একে অপরকে জড়িয়ে ধরল, হাসি ও আনন্দে ভরে উঠল চারপাশ। ফাতিমা উদাহরণ তাদের মনকে ছুঁয়ে গেল। তারা উপলব্ধি করলেন, দয়া ও পুণ্যতা, তাকওয়া, যে কতটা গুরুত্বপূর্ণ। বয়সী একজন গ্রামবাসী বললেন, ফাতিমা বুড়ি আমাদের শিখিয়েছেন যে নিজের সংকট থেকে অন্যের জন্য কিছু করা কখনো বৃথা যায় না। অন্য একজন বললেন, এখন আমাদের উচিত আরও বেশি একসাথে থাকা এবং সহানুভূতি প্রকাশ করা। আল্লাহর উপর আমাদের বিশ্বাস বৃথা যায়নি। গ্রামের মানুষ একসাথে সিদ্ধান্ত নিলেন, তাদের সবার মধ্যে দয়া ও দানের চেতনাকে জাগিয়ে রাখবেন। ফাতিমার স্নেহশীলতা ও ত্যাগ তাদের শিক্ষিত করে চলল। আজ থেকে তারা প্রত্যেকেই একে অপরকে সহযোগিতা করতে সাড়া দেবে এবং ফাতিমার প্রেরণার বদলে তাদের হৃদয়গুলিতে আল্লাহর প্রতি ভালোবাসা আরও গভীর হল। ফাতিমা গ্রামের মানুষদের আনন্দ দেখে অভিভূত হলেন। তিনি বসে পড়লেন, মনে পড়তে থাকল গত কিছু দিন। তার একমাত্র রুটিটি ভাগ করে দেওয়ার মধ্য দিয়ে কত যে পরিবর্তন ঘটেছে। আজ তার হৃদয়ে এক বিশেষ শান্তি অনুভব হচ্ছিল। তিনি ভাবলেন, সত্যিকার ধনসম্পদ কি? টাকা, খাবার, কিংবা না,
আমার কাছে যা আছে তা হল মানবিকতা। আজ তিনি দেখলেন দয়া এবং সমর্থন প্রদানের মাধ্যমে মানুষের মধ্যে সম্পর্ক শক্তিশালী হয়। আমরা যখন অন্যদের সহায়তা করি তখন আমাদের আত্মা উজ্জ্বল হয়ে ওঠে। ফাতিমা বুঝলেন তার ছোট্ট উপকারিতার ফলে সারা গ্রাম এক হয়ে উঠেছে। এই একটিমাত্র উদাহরণই কত বড় হৃদয়ের সন্ধান দেয়। আল্লাহ আমাদের পরীক্ষায় সত্যিকারের বিশ্বাস ও দয়াবোধের পরীক্ষা নিয়েছেন, তিনি নিজেকে বললেন। ফাতিমার হৃদয় হালকা হয়ে গেল। আজ তিনি নিশ্চিত হয়ে জানলেন মানবতার জন্য কিছু করাই হচ্ছে প্রকৃত সুখ। আশঙ্কা ও ক্ষোভ অপসারিত হয়ে গেছে। তার আস্থা আরও দৃঢ় হল, যতই কঠিন পরিস্থিতি আসুক, আল্লাহর পরিকল্পনা সবসময় কল্যাণকর। ফাতিমার মুখে একটি মিষ্টি হাসি ফুটে উঠল। আজকের দিনটি এক নতুন আশা ও বিশ্বাসের সূচনা।